নবীর মুখ থেকে শোনা ঝরা বাণী, কাজ কর্ম তার হাদিস ও জানি। পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল, পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল। মন সমর্থন হাদিসের ফুল, হাদিসের সেই ফুল বুকে নিয়ে যারা মাতিয়ে তুলেছে আজ পৃথিবীর পাড়া। গে যাই তাদের আজ হাজারো সানা। حدثنا حدثنا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ইন্নী উতীতুল কুরআন ওয়া মিথলাহু মাআহু। জেনে রাখো, আমাকে কোরআন দেয়া হয়েছে, তার অনুরূপও দেয়া হয়েছে। কোরআনের অনুরূপ হলো তার ব্যাখ্যা গ্রন্থ হাদিস বা সুন্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রেখে গেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক্সপ্লোর করার, তার হাদিস এবং আদর্শকে জানার, মানার এবং প্রচার ও প্রসারের অন্যতম প্ল্যাটফর্ম ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই পর্বে আমি হেদায়েতুল্লাহ আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, প্রথম রাউন্ডের ফলাফল পর্ব শেষে বিজ্ঞ বিচারকগণ সূক্ষ্ম বিশ্লেষণের পর আমাদের হাতে তুলে দিয়েছেন তৃতীয় রাউন্ডের জন্য সেরা 8 জন প্রতিভাকে। সেই 8 জন প্রতিভাধর প্রতিযোগীকে নিয়ে শুরু হচ্ছে আরেকটি রাউন্ড তথা তৃতীয় রাউন্ড। প্রিয় দর্শক শ্রোতা, তবে শুরু করা যাক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রথম দ্বিতীয় রাউন্ড শেষে ফলাফল পর্ব উত্তর। প্রিয় দর্শক শ্রোতা, পেয়েছি আমরা 8 জন প্রতিভাকে। প্রতিযোগিতার স্বার্থে এই রাউন্ডে 8 জন প্রতিভাকে বিভক্ত করা হয়েছে 4টি গ্রুপে, আর গ্রুপগুলির নামকরণও নতুন করে করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকের এই পর্বে পারফর্ম করবে আবু দাউদ অর্থাৎ ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি গ্রুপের হয়ে 2 জন প্রতিযোগী। এই পর্যায়ে স্টেজে আসবার জন্য আহ্বান করছি প্রথম প্রতিভাকে, দিনাজপুরের বন্ধু রেজাউল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেজাউল হক, আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। ডেকে নেব পরবর্তী প্রতিযোগীকে, কক্সেস বাজারের প্রতিভা কাফিল উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাফিল উদ্দিন, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সুস্বাগতম আপনাকে এই রাউন্ডে। প্রিয় দর্শক শ্রোতা, পরিচয় পর্ব শেষ করেছি ইতিমধ্যে আজকের গ্রুপের 2 জন প্রতিভার। এই পর্যায়ে ডেকে নেব বিজ্ঞ বিচারক প্যানেলকে এবং আমন্ত্রিত অতিথিকে। রাসূলের সাহাবারা সেই পথ ধরে জীবনের প্রতিক্ষণ আলোকিত করে জুলুমত ছেড়ে দিয়ে আসন গ্রহণ করেছেন বিজ্ঞ বিচারক এবং আমন্ত্রিত সম্মানিত অতিথি। এবার পরিচয়। ফদিলাতুল উস্তাদ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ, অনারেবল খতিব, সুবহানবাগ জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফদিলাতুল উস্তাদ ডক্টর মাওলানা মুহিউদ্দিন আহমদ হাফিজাহুল্লাহ, অনারেবল প্রিন্সিপাল মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফদিলাতুল শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, সিন্ডিকেট মেম্বার, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয়, তৃতীয় রাউন্ডের চমৎকার এই আয়োজনে সুস্বাগতম জানাচ্ছি। পরিচিত হয়েছি বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে, এবার পরিচিত হব আমন্ত্রিত অতিথির সাথে। প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, দারুল আরকাম মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফজলুল উস্তাদ শেখ সানাউল্লাহ আল আজহারি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুস্বাগতম জানাচ্ছি শেখ আপনাকে এই চমৎকার আয়োজনে। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে পরিচয় পর্ব শেষ করেছি। এবার শুরু করতে যাচ্ছি
তৃতীয় রাউন্ডের প্রথম পর্বের প্রতিযোগিতা শুরু করছি। হুজ্জিয়াতুল হাদিস বা হাদিসের মাধ্যমে দালিলিক প্রামাণিকতা সেগমেন্ট। হাদিস দ্বারা দালিলিক প্রামাণিকতা বা হুজ্জিয়াতুল হাদিস এই সেগমেন্টে অতি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় একটি বিষয় নির্ধারণ করা হয়। প্রতিযোগীকে বলা হয় এই বিষয়ের উপরে 3 মিনিটের মধ্যে কোরআন সুন্নাহর আলোকে উপস্থাপন করবার জন্য বক্তৃতা। বিজ্ঞ বিচারকত্রয় তাদের মূল্যায়ন করেন, তাদের এক্সপ্রেশন, তাদের বলার ধরন, উচ্চারণ, তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং কোরআন ও সুন্নাহর উদ্ধৃতি কতটুকু দিতে পারলো, সবকিছু মিলে মূল টপিকসের উপরে কতটুকু পারঙ্গমতা প্রকাশ করতে পারলো সেই বিষয়ের উপরে। আজকের বিষয় কবরের আযাব, বারযাখী জিন্দেগির ফার্স্ট স্টেজ কবরের আযাব। এই কবরের আযাবকে অনেকে অস্বীকার করে থাকেন, কারণ কোরআনে কোথাও কবরের আযাব হবে এই মর্মে সরাসরি উদ্ধৃতি নাই। বিধায় যারা কোরআন মানেন, হাদিসকে অস্বীকার করেন, তারা কবরের আযাবকে অস্বীকার করে থাকেন। আজকে আমরা 2 প্রতিযোগী এবং বিজ্ঞ বিচারক এবং আলোচকগণের কাছ থেকে জানবার চেষ্টা করব কবরের আযাব কি আসলেই নাই নাকি এটি প্রমাণিত। জানবো কোরআন এবং সুন্নাহর আলোকে। শুরু করবে প্রথম প্রতিযোগী রেজাউল হক। রেজাউল হক দারুল হুদা ইসলামী কমপ্লেক্স, বাঘা, রাজশাহীর ছাত্র। আপনি শুরু করবেন কবরের আযাব, সময় 3 মিনিট। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সানুআযযিবুহুম মাররাতাইন সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। পরকালে মানুষ 3টি ভয়াবহ এবং জটিল পরিস্থিতির এবং স্থানের সম্মুখীন হবে। তার মধ্যে অন্যতম হলো এই কবর। একজন মানুষ, সাঁতার না জানা মানুষ পানিতে যেমন অসহায়, তেমনি কবরে মানুষ তেমনি অসহায়। তাই কবরের আযাব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এটা যদি আমরা জানতে চাই, আমরা দেখি যে কোরআনে আসলে কবরে কি হবে বান্দার সাথে, তার শাস্তি কী রকম বা শান্তি কী রকম, এ সম্পর্কে পবিত্র কোরআনে কি বর্ণিত হয়েছে আমরা দেখি। সূরা তওবার 101 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সানুআযযিবুহুম মাররাতাইন সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, যে আমরা তাদেরকে বারবার শাস্তি দিব এবং তারা প্রত্যাবর্তিত হবে কঠিন মহান শাস্তির দিকে। এখানে বারবার শাস্তি বলতে কবরের আযাবকে বোঝানো হয়েছে। এখন বারবার বলতে কি রকম, যে পানিতে মানুষকে চুবায় বারবার এরকম, বা আবার অনেকে বলতে পারে যে এই যে আযাব বা শাস্তি, তাই এটা তো জাহান্নামের আযাব হতে পারে, এটা কবরের আযাব কিভাবে? এটা যদি আমরা বুঝতে চাই আমাদেরকে ফিরে যেতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দিকে, যে তিনি কি বলেছেন। আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ফালাম্মা যাকারা ফিতনাতাল কবরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে খুতবা দিলেন, আমাদের সামনে ভাষণ দিলেন, তেমনি কবরের আযাব নিয়ে আলোচনা করলেন। ফাযাকারা ফিতনাতাল কবরি ইফতানু ফিহাল মারউ ফালাম্মা যাকারা যালিকা দাজ্জাল মুসলিমুনা দাজ্জা, তিনি কবরের আযাব নিয়ে এমনভাবে আলোচনা করলেন যে উপস্থিত সমস্ত সাহাবীরা চিৎকার করে কাঁদতে লাগলো। তার মানে কবরের আযাব যে হবে আল্লাহ নবী সেটা বলেছেন। শুধু তাই নয়, বিখ্যাত হাদিস যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন ইহুদি আসলেন, ইহুদি মহিলা আসার পর তিনি বললেন যে আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে রক্ষা করুন। তখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ নবী, কবরের আযাব কি সত্যি সত্য? তিনি বললেন তুমি বলো কি, সত্যি কবরের আযাব হাক্কুন, এটা সত্য। শুধু তাই নয়, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই প্রত্যেক নামাজে কবরের আযাব থেকে মাপ চাইতেন। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ নবী নিজেও স্বয়ং তিনি কবরের আযাব থেকে পরিত্রাণ চাইছেন, চেতেন তিনি। চিন্তা করে দেখেন। শুধু তাই নয়, যদি আমরা দেখি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কবরের পাশে দাঁড়ালে তিনি এমনভাবে কাঁদতেন তার দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তো। তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি এমনভাবে কাঁদেন কেন, আপনার কাছে জাহান্নামের আলোচনা করলে তো আপনি এমনভাবে কাঁদেন না। তখন তিনি বললেন
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল কবরা আউয়ালু মানজিল, যে এটা হচ্ছে পরকালের প্রথম ধাপ। এটাতে কেউ যদি নাজাত পায় বাকি সব স্থানে নাজাত পাবে, আর এটাতে যদি কেউ ধরা খায় বাকি সব স্থানে সে ধরা খাবে। তাই আমরা এই সব হাদিস দ্বারা, কোরআন সুন্নাহ দ্বারা বুঝতে পারি অবশ্যই কবরের আযাব সত্য। এটা একজন মুমিনকে অবশ্যই বিশ্বাস করতে হবে, একজন মুসলিমকে অবশ্যই বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আকীদা পোষণ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আমিন। ওয়ালাইকুম আসসালাম। চমৎকার করে আপনি কোরআন এবং সুন্নাহর আলোকে, হাদিসের আলোকে উপস্থাপন করেছেন যে ইন্না আযাবাল কবরি হাক্কুন, নিঃসন্দেহে কবর আযাব এটা সত্যই, এটা মানুষের সামনে আসবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে তাশাহুদরত অবস্থায় সালাম ফেরানোর আগে কবর আযাব থেকে তিনি আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতেন। শাহরু রমাদানের এই রাতের বেলায় আমরা আল্লাহ তাআলার কাছে কবর আযাব থেকে পানাহ চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিষ্কৃতি দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা একজন প্রতিযোগীর কাছ থেকে শুনেছি কবর আযাব বিষয়ে আলোচনা। এই পর্যায়ে আমরা যাব পরবর্তী প্রতিভার কাছে। দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা চট্টগ্রামের ছাত্র কাফিল উদ্দিন, আপনার সময় 3 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب صدق الله العظيم। কবরের আযাব শরীয়ত ইসলামের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু তাআলা কবরের মধ্যে আযাব দিবে বিষয়ে স্পষ্ট কোনো আয়াতের মধ্যে উল্লেখ করেন নাই, তবে শাস্তির কথা বলেছে। সূরাতুল গাফিরের 46তম আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, সকাল ও সন্ধ্যায় আগুনকে তাদের সামনে পেশ করা হবে এবং যেদিন কিয়ামত হবে সেদিন তাদেরকে বলা হবে, অর্থাৎ ফেরাউনের যারা অনুসারী আছে তাদেরকে কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করো। এ বিষয়ে যদি আমাদেরকে, অর্থাৎ কবরের মধ্যে আযাব আছে কি নাই এ বিষয়ে যদি আমাদেরকে জানতে হয়, অবশ্যই আমাদেরকে ফিরে যেতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। ইমাম বুখারী একটি হাদিস বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে। তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা কবরাইন ফাকাল ইন্নাহুমা লা ইউআযাবান, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করছিল। ফাকাল ইন্নাহুমা লা ইউআযাবান, উভয় কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। ওমা ইউআযাবান ফি কাবীরিন, কোনো বড় গুনাহের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না। ফাকাল আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, তাদের একজনকে শাস্তি দেওয়া হচ্ছে সে যে প্রস্রাব থেকে নিজেকে পবিত্র রাখতেন না। ও আম্মাল আখর ফাকানা ইয়ামশি বিন নামিমা, এবং দ্বিতীয় আরেকজন শুগলখুরির কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। এরপরে কাফের সম্পর্কে আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল একটি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা থেকে, ইন্নাল কাফির লা ইউসাল্লাতু আলাইহি ফি কবরি 99, অর্থাৎ কাফেরের কবরের মধ্যে 99টি বিষধর সাপ নিযুক্ত করা হবে। তানহাসুহু ওয়া তালদাগুহু হাত্তা তাকুমুস সাআ, যে সাপ তাকে শাস্তি এবং দংশন করবে কিয়ামত পর্যন্ত। ওয়ালাউ আন্না তিননিনান মিনহা, যদি ওই বিষাক্ত সাপ থেকে যদি একটি সাপ নাফাখা ফিল আরদি, জমিনের মধ্যে নিঃশ্বাস ফেলে, মা আমবাতাত খদরা, কোনো সবুজ ঘাস উৎপন্ন হবে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে পানাহ চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। অতএব আমাদেরকে অর্থাৎ কবরের আযাব যে আছে এটা আমরা হাদিস দ্বারা প্রমাণিত। কবরের আযাব এটা আমাদেরকে অবশ্যই মানতে হবে। এটা মানার জন্য বিশেষ শুধু আমাদেরকে কোরআন না, অর্থাৎ হাদিসের উপর অনুসরণ করতে হবে। আমরা যদি হাদিসের উপর অনুসরণ না করি তাহলে কবরের আযাব তো প্রমাণিত হবে না। ধন্যবাদ আপনাকে কাফিল উদ্দিন, সময়ের মধ্যে শেষ করেছেন এবং আপনি চমৎকারভাবে উপস্থাপন করেছেন। কবর আযাবের কিছু কারণের কথা আপনি তুলে ধরেছেন এবং কিভাবে নিষ্কৃতি পাওয়া যায় সে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের কথা আপনি তুলে ধরেছেন। জাযাকাল্লাহু খাইরান। যাব এবার আমরা বিজ্ঞ আলোচকের কাছে, ফজলাতুল উস্তাদ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফেজাহুল্লাহ। কবর আযাব এই বিষয়টি যেহেতু বারজাখি জিন্দেগির বিষয় এবং এটি অদৃশ্যের একটি খবরের বিষয়, অনেক ভাই বোন এটাকে অস্বীকার করতে শুরু করেছেন। আসলে কি কবর আযাব আছে কি নাই? আমাদের দুইজন প্রতিযোগী বললেন কবর আযাব সত্যিই আছে। আপনার মতে কি? প্রথমত আমরা সবাই মিলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া পড়তে চাই। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহুম্মা আমিন। আমিন। হ্যাঁ, কবরে আযাব সত্য। আমাদের দুইজন প্রতিযোগী চেষ্টা করেছে, তবে হ্যাঁ, তারা যদি এটাও
উত্থাপন করত যে কোরআন আল কারীম আমাদের সামনে তুলে ধরেছে কবরে শান্তিও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 36 নম্বর সূরা ইয়াসিন এর 52 নম্বর আয়াতে স্পষ্ট করে তুলে ধরেছেন, ব্যক্তি দাফন কাফন হওয়ার পরে যখন মুনকার নাকির প্রশ্ন করবেন আমরাও যাতে জবাব দিতে পারি, আল্লাহ তৌফিক দিন, আমিন আমিন। সাধারণ ইমানদাররা যখন প্রশ্নের জবাব দিয়ে ফেলবে মুনকার নাকিরের, তখন গায়েব থেকে আওয়াজ হবে, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর ঘুমিয়ে পড়ো বাসর রাতের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল দর্শক শ্রোতা, আমাদের পিতামাতা, আমাদের পূর্বে যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আমাদের প্রত্যেককে রব্বুল আলামিন কবরে শান্তিতে ঘুম নসিব করুন, আমিন আমিন। যদিও এটা প্রসঙ্গত জানা উচিত, আম্বিয়া আলাইহিমুস সালাম, আল্লাহ তাআলা এই পৃথিবীতে 1,24,000 নবী এবং রসুল পাঠিয়েছেন। নবী এবং রসুলরা কবরে ঘুমন্ত নন, বরং বরজখের জগতেও তারা নামাজরত। আমাদের দেশে অনেক লোকজন বলে ফেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনায় শুয়ে রয়েছেন। এটা বিভ্রান্তি, বিশ্বাসের বিপরীত। সুন্নায় প্রমাণিত আকীদা হলো ঈমানদার ব্যক্তি কবরে যখন মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের পোশাক, জান্নাতের লেবাস, জান্নাতের বিছানা এবং তৃপ্তির সাথে বাসর রাতের মতো ঘুম পাড়িয়ে দেন। আর সিঙ্গার ফুৎকারে যখন কিয়ামত সংগঠিত হবে, তখন সে আড়মুড়া দিয়ে জেগে উঠে বলবে, সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 52 নম্বর আয়াত, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। বলবে, হায় আফসোস, কে আমাকে আরামের অতৃপ্ত ঘুম থেকে জাগালো। তার মানে কবরের এই জীবনে ঈমানদার শান্তিতে ঘুমাবে। এবং এর পক্ষে অনেকগুলো হাদিস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদ্ধৃত করেছেন। সুতরাং কোরআন আল কারীম যেখানে স্পষ্ট সূরা ইয়াসিন বলে সুখ আছে, আরামের ঘুম আছে, বিপরীতটাও আছে, যেটা সূরা গাফির 40 নম্বর সূরার 46 নম্বর আয়াত স্পষ্ট করে আল্লাহ তাআলা বলেছেন, আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। সুতরাং কোরআন আল কারীম কবরের শাস্তির কথা উল্লেখ করেছে, শান্তির কথা উল্লেখ। আমরা শান্তি চাই, শাস্তি থেকে পানা চাই। যারা খুঁজে পায় না, তাদের হয়তো চুকে পাওয়ার নাই, আর না হয় অন্ধ, আর না হয় বিভ্রান্তিতে। আল্লাহ হেদায়েত নসিব করুন, আমিন। ধন্যবাদ আপনাকে সম্মানিত আলোচক, চমৎকার করে আপনি এই বিষয়টি তুলে ধরেছেন, জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুধুমাত্র কবরের আযাব আছে এটাকেই বিশ্বাস করব না, পাশাপাশি কবরের আযাব থেকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ভাষা দোয়া অনুযায়ী ক্ষমা চাইবো আল্লাহ তাআলার কাছে পরিত্রাণের জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। দেখছেন ইলমি হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা যেই গ্রুপটির নামকরণ করা হয়েছে যে মহান ইমামের নামে, এই মহান ইমামের সাথে পরিচিত হব। এই পর্যায়ে আজকের গ্রুপের নামকরণ করা হয়েছে ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহির নামানুসারে। চলুন পরিচিত হয়ে নেই আরো একবারের মতো করে ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহির সাথে। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাই হাদিস সংগ্রহের এক মহান অধ্যায়। এক সময় ছিল যখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইসলামের জ্ঞান ছড়িয়ে দিতে আলেমরা অনবরত ভ্রমণ করতেন। তাদের জীবনের উদ্দেশ্যই ছিল একটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তথা হাদিস সংকলন করা। এমনই একজন ছিলেন ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাই। তার পুরো নাম আবু দাউদ সুলাইমান ইবনুল আশআস আল আজদি আস-সিজিস্তানি। 817 খ্রিস্টাব্দে ইরানের সিজিস্তান অঞ্চলে জন্মগ্রহণ করা এই মহান মানুষ পরবর্তীতে হাদিস শাস্ত্রের উজ্জ্বল নক্ষত্রে পরিণত হন। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহির জ্ঞান অর্জনের শুরু হয় তার জন্মস্থানে। ছোটবেলা থেকেই তার হৃদয়ে একটি বিশেষ আগ্রহ জন্ম নেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সংগ্রহ করার প্রতি। শৈশবেই তার এই ইচ্ছা তাকে নিসাপুরের মাদ্রাসায় নিয়ে যায়। সেখানে তিনি ইমাম ইবনু আসলামের কাছে হাদিস শাস্ত্রের প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। কিন্তু এখানেই থেমে থাকেননি তিনি। জ্ঞানের প্রতি তাঁর তৃষ্ণা ছিল অপরিসীম। তিনি ইরাক থেকে মিশর, সিরিয়া থেকে খোরাসান পর্যন্ত বিভিন্ন জ্ঞান পিপাসুদের
কাছে পৌঁছেছেন হাদিস সংগ্রহের জন্য। শত শত মুহাদ্দিসের কাছে হাদিস শুনেছেন ও সংগ্রহ করেছেন। প্রতিটি হাদিসের পেছনে ছিল তার অগাধ শ্রম ও নিষ্ঠা। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি ছিলেন একজন দারুণ সতর্ক ব্যক্তি। হাদিস সংগ্রহের সময় তিনি প্রতিটি হাদিসের উৎস ও বর্ণনাকারীর বিশ্বস্ততা যাচাই করতেন। প্রায় 5 লক্ষ হাদিসের মধ্যে তিনি মাত্র 4800 হাদিস নির্বাচন করেন তার বিখ্যাত গ্রন্থ সুনান আবু দাউদে। তার এই গ্রন্থটি মুসলিম বিশ্বে ব্যাপকভাবে সম্মানিত। কুতুবুস সিত্তা তথা বিশুদ্ধ 6টি গ্রন্থের অন্যতম এই গ্রন্থ সুন্নি মুসলিমদের কাছে বিশেষ মর্যাদা লাভ করেছে। একবার ইমাম আবু দাউদের কাছে জানতে চাওয়া হয় কেন তার জামার একটি হাতা প্রশস্ত আর একটি সংকীর্ণ। প্রত্যুত্তরে তিনি বলেছিলেন, প্রশস্ত হাতায় তিনি লিখিত হাদিস রাখতেন আর সংকীর্ণ হাতায় কিছুই রাখতেন না। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি শুধুই একজন মুহাদ্দিস ছিলেন না, তিনি ছিলেন একজন ফকিহ ও বটে। ইমাম আদ-দাহাবী রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, তার ফিকহি জ্ঞানও ছিল অসাধারণ। তার ছাত্রদের মধ্যে বিখ্যাত ছিলেন ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাই ও ইমাম নাসাই রহমতুল্লাহি আলাই। তারা সবাই ইমাম আবু দাউদের কাছ থেকে হাদিসের জ্ঞান লাভ করেছিলেন। ইমাম আবু দাউদের ব্যাপারে ইমাম হাকিম রহমতুল্লাহি আলাইহি বলেন, তার সমসাময়িক মুহাদ্দিসদের মধ্যে তিনি বা তার মতো আর কেউই ছিলেন না। তার শ্রেষ্ঠত্ব ছিল অতুলনীয়। ইব্রাহিম ইবনু ইসহাক রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, ইমাম আবু দাউদের জন্য হাদিসকে তেমনিভাবে সহজ করে দেয়া হয়েছিল যেমনিভাবে দাউদ আলাইহিসসালাম নবীর জন্য লোহাকে নরম করে দেওয়া হয়েছিল। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি ইন্তিকাল করেন 889 খ্রিস্টাব্দে বসরায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর পরও তার কাজ, তার সংগ্রহিত হাদিস আজও আমাদের জন্য আলো হয়ে আছে। তার এই মহান কাজের জন্য মুসলিম উম্মাহ চিরকাল তার কাছে ঋণী থাকবে। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি ছিলেন এক নিরলস সাধক, যার জীবনের মূল লক্ষ্যই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সংরক্ষণ করা। তারা সংগ্রহ করা হাদিস আমাদের জন্য এক অমূল্য সম্পদ, যা আমাদের ঈমান ও আমলের পথে চিরকালীন দিশারি হয়ে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান এই মনীষীকে উত্তম প্রতিদানে ধন্য করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা দেখে নিলাম ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহির জীবনের উপরে সংক্ষিপ্ত বায়োগ্রাফি। চমৎকার কি জীবন তিনি লিড করেছেন, কেমন করেছেন তিনি ইলমে হাদিসের প্রচার এবং প্রসারের জন্য, কত চমৎকার করে, কত কষ্ট করে, নিরলস পরিশ্রম করে তিনি এত বড় খিদমা করেছেন। আল্লাহ তাআলা তার এই খিদমাকে কবুল আর মঞ্জুর করুন। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি এবারের সেগমেন্ট হিফজুল হাদিসে। ইচ্ছে মতো হাদিস পড়ো, বিষয়ভিত্তিক হাদিস পড়ো। এই দুটি রাউন্ড শেষে এবার তৃতীয় রাউন্ডে আজকে হবে রাবি বা বর্ণনাকারী সাহাবীর নামানুসারে হাদিস পড়ো। এই সেগমেন্টে এই রাউন্ডটি চলবে। প্রিয় দর্শক শ্রোতা, তৃতীয় রাউন্ডে শুরু করতে যাচ্ছি বর্ণনাকারী সাহাবীর নামানুসারে হাদিস পড়ো রাউন্ড। এই রাউন্ডে একজন বিজ্ঞ বিচারক একজন প্রতিযোগীকে একজন সাহাবীর নাম বলবেন। সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি স্থান পেয়েছে যা হাদিসে কুদসি এই গ্রন্থে, যা ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা প্রকাশন থেকে প্রকাশিত। সেখান থেকে সেই হাদিসটি কোট করবেন প্রতিযোগী এবং কোন গ্রন্থ থেকে উৎকলিত হয়েছে তাও তিনি উপস্থাপন করবার চেষ্টা করবেন। এবার আমরা চলে যাব বিজ্ঞ বিচারক দ্বয়ের কাছে। শুরুতেই প্রশ্ন করবেন বিজ্ঞ বিচারক ফজলত উস্তাদ ডক্টর মাওলানা মুহিউদ্দিন আহমদ হাফেজাহুল্লাহ। তিনি প্রশ্ন করবেন প্রতিযোগী রেজাউল হককে। রেজাউল হক প্রস্তুত? জি। আবু নাদরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসখানা আমাদেরকে শোনান। আন আবি নাদরাতা রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকালু লাহু আবু আব্দুল্লাহ দাখালা আলাইহি আসহাবুহু ইয়াউদুনাহু ওয়া হুয়া ইয়াবকি ফাকালু লাহু মা ইউবকিকা ফালাম ইয়াকুল লাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুয মিন শারিবিকা সুম্মা কিররাহু হাত্তা তালকানি قال بلى ولكني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله قبض بيمينه قبضة وأخرى باليد الأخرى وقال هذه لهذه ولهذه لهذه ولا أبالي فلا أدري في أي القبضتين রাহু আহমদ। আবু নাদরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী যাকে আবু আব্দুল্লাহ বলা হতো, তিনি অসুস্থ হলে তাকে কয়েকজন তার সঙ্গী সাথী দেখতে আসলেন এমন তো অবস্থায় যে তিনি কাঁদছিলেন। তাকে জিজ্ঞেস করলেন যে মায়ুব কি গা, তোমাকে কিসে কাঁদাচ্ছে, তুমি কাঁদছো কেন? তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে তো বলেছেন যে তুমি তোমার গোফ ছোট করো,
যে পর্যন্ত না, এবং এর উপরেই স্থির থাকো যে পর্যন্ত না তুমি আমার সাথে সাক্ষাৎ করো। তিনি বলেন, হ্যাঁ, কিন্তু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ তাআলা তার ডান হাতে এক মুষ্টি নিয়েছেন অথবা বাম হাতে এক মুষ্টি নিয়েছেন এবং বলেছেন এরা জান্নাতের জন্য, এরা জাহান্নামের জন্য। এ বিষয়ে আমি কারো পরোয়া করি না, আর আমি জানি না আমি আল্লাহর কোন হাতে ছিলাম। ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে। কেমন করেছে জানবো এবার বিজ্ঞ বিচারকের কাছ থেকে। চমৎকারভাবে উপস্থাপন করেছে হাদিসটি এবং তার বঙ্গানুবাদ। আমরা জানতে চাইব সাহাবী কাদার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যে কেঁদেছে এবং উদ্দেশ্যটা কেন ছিল? গোপ কাটাই কি মূল উদ্দেশ্য ছিল? তার কাদার উদ্দেশ্য মানে আল্লাহর শাস্তি, ভয়, মানে তারা যে আল্লাহকে কেমন ভয় করতেন, তাকওয়া, এটাই উদ্দেশ্য মানে বোঝাচ্ছেন। তিনি জানেন না যে তাকদীর তো আল্লাহর হাতে রয়েছেন, কিন্তু আমি যে কই যাব সেটা তো আমি জানি না। এই জন্য তিনি কাঁদতেছেন যে আমার স্থানটা আল্লাহর কি আমি ডান হাতে আছি জান্নাতীদের মধ্যে না জাহান্নামীদের মধ্যে। এই জন্যই তিনি কাঁদছিলেন। জাযাকাল্লাহু খায়র। আক্রামাকাল্লাহ। বিজ্ঞ বিচারক, চমৎকার করে আপনি প্রতিযোগীকে প্রশ্ন করেছেন আর প্রতিযোগীও খুব সুন্দর করে জবাব দিয়েছে। জাযাকাল্লাহ খাইরান। এবারের প্রতিযোগী কাফিল উদ্দিন, কক্সবাজারের প্রতিভা। কাফিল উদ্দিনকে প্রশ্ন করুন ফজিলাতুল উস্তাদ শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রিয় প্রতিযোগীকে। আপনি প্রস্তুত? জি মাশাআল্লাহ। আমরা হাদিসে কুদসি থেকে আপনাদের জন্য নির্ধারিত যে সিলেবাস রয়েছে সেখান থেকে আমি একটি হাদিসের রাবির নাম বলবো, আপনাকে বাকি হাদিস পূর্ণ করতে হবে ইনশাআল্লাহ। আমি যে হাদিসটি শুনতে চাই আপনার কাছে সেটি হলো হাদিসে কুদসির ভেতরে একজন বিখ্যাত সাহাবীর হাদিস রয়েছে। তিনি হচ্ছেন হযরতে আবুল আশআস আস-সানাআনী রাদিয়াল্লাহু আনহু। তার থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে এই গ্রন্থে। আমরা সেই হাদিসটি শুনতে চাই। بسم الله الرحمن الرحيم. عن أبي الأشعث الصنعاني أنه راح إلى مسجد دمشق وهجر بالرواح فلقي شداد بن أوس والسنابحي معه، فقلت أين تريدان؟ يرحمكم الله. قال نريد ها هنا إلى خلنا مريض نعوده. فانطلقت معهما حتى دخل على ذلك الرجل فقال له كيف أصبحت؟ قال أصبحت بخير. فقال له شداد أبشر بكفارات السيئات وحط الخطايا، فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله عز وجل يقول إني إذا ابتليت عبدا من عبادي مؤمنا فحمدني على ما ابتليته فإنه يقوم من مضجعه ذلك كيوم ولدته أمه من الخطايا، ويقول الرب عز وجل أنا قيدت عبدي وابتليته فأجروا له كما كنتم تجرون له وهو صحيح رواه ইমাম আহমদ ফি মুসনাদিহি। অর্থটা আমরা শুনবো। আমরা হাদিসটা শুনলাম, এর ভাব অর্থটা আমাদেরকে একটু শোনালেও হবে ইনশাআল্লাহ। হযরত আবুল আশআস সানাআনী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদিন আমি আন্নাহু রাহা ইলা মসজিদ দামাশক, দামাশকের মসজিদে গিয়েছি। ওয়াহাজ্জারা বির রওয়াহ, এবং আমি রওয়াহ নামক স্থানে অবস্থান করেছি। ফালাকিয়া শাদ্দাদ ইবনে আউস, শাদ্দাদ ইবনে আউসের সাথে সাক্ষাৎ হয়েছে আমার। ওয়াস সুনাবিহি মাআহু, শাদ্দাদ ইবনে আউসের সাথে ছিল সুনাবিহি। তখন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম ফাকুলতু আইনা তুরিদান, আপনারা দুইজন কোথায় যাওয়ার ইচ্ছা করছেন? ইয়ারহামুকুমাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের উভয়জনের উপর রহমত বর্ষণ করুক। তারা উভয়ে বলল ক্বালা নুরিদ হা হুনা ইলা আখিল্লানা মারিদ, আমাদের একজন ভাই অসুস্থ হয়েছে, আমরা তাকে দেখতে যাচ্ছি। তখন আমিও তাদের সাথে গেলাম। হাত্তা দাখালা আলা যালিকা রাজুল, এমনকি আমি উভয়ের সাথে ওই অসুস্থ ব্যক্তির বাড়িতে গিয়ে প্রবেশ করলাম। তখন উভয়জনে বলল আপনার সকালটা কেমন হয়েছে? তখন অসুস্থ ব্যক্তি বলল ক্বালা আসবাহতা বিখায়র, অর্থাৎ আমার সকালটা খুব কল্যাণ হয়েছে। তখন শাদ্দাদ ইবনে আউস তাকে বলল আমি তোমাকে একটা জিনিসের সুসংবাদ দিই, বিকাফফারাতিস সাইয়্যাত ওয়া হাত্তিল খতায়া, অর্থাৎ গুনাহের কাফফারা এবং ওয়াহাত্তিল খতায়া, গুনাহগুলো মিটে দেওয়ার কাফফারা সম্পর্কে আমি আল্লাহ রাসূল থেকে বলতে শুনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি মুমিন বান্দাদেরকে পরীক্ষা করি, ফাহামিদানি আলা মা বতালাইতুহু, যে পরীক্ষার মধ্যে সে আমার প্রশংসা করে। ফাইন্নাহু ইয়াকুমু মিন মাদজাইহি যালিকা কায়াউমা ওয়ালাদাতহু উম্মুহু মিনাল খতায়া, তখন ওই ব্যক্তি তার অসুস্থ বিছানা থেকে সে উঠে যেরকম নাকি একজন ব্যক্তি তার
তার মায়ের পেট থেকে নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে, সেরকম ওই ব্যক্তিও তার বিছানা থেকে উঠে, অর্থাৎ নিষ্পাপ হয়ে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনা কাইয়াতু আবদি, আমি আমার বান্দাকে বন্দী করেছি, ওয়াবতালাইতুহু, আমি আমার বান্দাকে পরীক্ষা করেছি, ফাআজরু লাহু কামা কুনতুম তুজরাউন, তোমরা তার জন্য সওয়াব লিপিবদ্ধ করো যে এরকম সে সুস্থ অবস্থায় যে নেক আমল এবং ভালো কাজ করতো সেই পরিমাণ। এরপরে এটা ইমাম মুসনাদ আহমদ তার বিখ্যাত গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। এই হাদিসের সর্বশেষ একটি সুন্দর মেসেজ আমরা পেয়েছি, সেটি হলো যে আল্লাহর নেক বান্দারা সুস্থ অবস্থায় থাকলে যে ইবাদাত বন্দিগি তারা করেন, কখনো যদি আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষায় ফেলেন, মুসিবতে ফেলেন, অসুস্থ হয়ে যান এবং অসুস্থতার কারণে বিছানায় পড়ে যান, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সুস্থ অবস্থায় থাকতে যেই ইবাদাত করতেন, যেই সওয়াব হতো, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই অসুস্থ অবস্থায় ইবাদাত না করা সত্ত্বেও আল্লাহ বান্দার আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দর্শকদের কাছে আমাদের আবেদন থাকবে, আমরা যেন সর্বাবস্থায় যেন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য ইবাদতের ভিতরে আমরা মগ্ন থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ বিজ্ঞ বিচারককে, চমৎকার একটি হাদিস আমাদেরকে জানার সুযোগ করে দিয়েছেন প্রশ্ন করার মাধ্যমে। আর প্রতিযোগী আপনাকে অনেক অনেক ধন্যবাদ, চমৎকার করে আপনি উপস্থাপন করছিলেন, আমি তন্ময় হয়ে শুনছিলাম যখন আপনি ভাবানুবাদ তুলে ধরছিলেন। জাযাকাল্লাহ খাইরান। আমরা প্রিয় দর্শকদেরকে যে বিষয়ে রিকোয়েস্ট করতে চাই, আমাদের সুস্থতার সময়টুকুনকে গনিমত মনে করা দরকার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদেরকে বারবার সচেতন করেছেন, আমরা যেন সুস্থতাটাকে কাজে লাগাই, আল্লাহর গোলামি, ইবাদত বন্দেগী, দাসত্বতে যেন কাটাই। তবেই তো যখন আমাদের অসুস্থতার সময় আসবে, আল্লাহর পরীক্ষার সময় আসবে, সুস্থ থাকা অবস্থায় যেমন ভালো কাজগুলি আমরা করতাম, সওয়াব আল্লাহ তাআলা লিখার নির্দেশ দিতেন ফেরেশতাদের, অসুস্থ অবস্থায়ও তেমনি আমাদের আমল নামায় সওয়াব লেখা হতে থাকবে যতদিন আমরা সুস্থ হতে না পারবো, যদিও আমরা ইবাদত করতে না পারবো। দেখছেন ইলমি হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনায় রয়েছে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে রয়েছে জনতার জিজ্ঞাসা। জেনে নেব আজকের জনতার জিজ্ঞাসাটি, চলুন জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার নাম মোহাম্মদ তুফাইল আহমেদ। হাদ্দাসানার নিকট আমার একটি প্রশ্ন হচ্ছে গর্ব বা অহংকার নিয়ে। ইসলামে গর্ব বা অহংকার নিয়ে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। তদুপরি দেখা যায় যে অনেক সময় দেশ, স্বজন কিংবা আমাদের পরিবার নিয়ে অনেক সময় কীর্তি বা কলপের অনেক গর্ববোধ করে থাকি আমরা। এই ব্যাপারে ইসলাম কি বলে বা ইসলামের বিধান কি? চমৎকার একটি প্রশ্ন আমরা পেয়েছি। আশা করছি এই প্রশ্নটি অনেকেরই জিজ্ঞাসার আছে, দরকার তারা জানার। উত্তর কি হবে আমরা জানবো বিজ্ঞ বিচারকের কাছ থেকে। গর্ব অহংকার বিষয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি গর্ব বা অহংকারের সংজ্ঞা আমাদের জানিয়ে দিয়েছেন। সহিহ মুসলিমের বিখ্যাত হাদিস, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ব্যক্তি জান্নাতে যাবে না, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল কিবর, অনুপরিমাণ অহংকার যার হৃদয়ে আছে কশিন কালেও জান্নাতে যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যক্তি পছন্দ করে তার কাপড় হবে খুব পরিচ্ছন্ন, গায়ের জামা হবে পরিচ্ছন্ন, জুতা হবে পরিপাটি। কারণ আমাদের সমাজে অনেক লোকজন সুন্দর জামা কাপড়, পরিপাটি জুতা, এগুলাকে অহংকার মনে করে। সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুম তারা আমাদের পক্ষ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল ওয়া ইউহিব্বু আইয়ারা আসারা নি'মাতিহি আলা আবদিহি ওয়া ইয়াবগাদুল বুসা ওয়াত তাবাউস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কথা বললেন, পরে অহংকারের প্রথম বললেন আল্লাহ তাআলা সুন্দর, সৌন্দর্যকে পছন্দ করেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা পছন্দ করেন ব্যক্তিকে দেয়া নিয়ামতের ব্যবহার তার শরীরে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব বললেন, হ্যাঁ আল্লাহ তাআলা অপছন্দ করেন কৃচ্ছতা সাধন এবং অপছন্দ করেন কৃপণতাকে।
এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অহংকার, আল কিবির, অহংকার হলো সত্য ঢেকে রাখা, জেনে শুনে সত্য ঢেকে রাখা, আর মানুষকে লজ্জা দেয়া। কাউকে লজ্জা দেয়া এর নাম অহংকার, আর সত্য ঢেকে রাখা এর নাম অহংকার। হ্যাঁ, এবার আসি, প্রশ্নকারী যেভাবে বললেন, যদি সত্যিই ব্যক্তি, পরিবার অথবা কোনো সত্তার এমন কোনো প্রাপ্তি থাকে যা ভালো, অবশ্যই তা বলবো। তবে এই ক্ষেত্রে ইসলাম একটা সুন্দর সীমারেখা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কারো প্রশংসা সামনে এতটা করো না যাতে প্রশংসায় সে ফুলে ফেঁপে ওঠে, বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, সামনে প্রশংসা নয়, সত্য যতটুকু ততটুকুই বলো, পিছনে তার ভালো গুণটা চর্চা করো। আর হ্যাঁ, সংশোধনের জন্য সবাই একজন আরেকজনের আয়না হয়ে বলবো। তবে হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখা উচিত, প্রশংসা করতে গিয়ে পিছনে অথবা সামনে যা করেনি তা যাতে আমরা না বলি, যতটুকু করেছে ততটুকু বলা। আর হ্যাঁ, এটাও আল্লাহ তাআলা এবং তার হাবিব শিখিয়েছেন, আর এর নাম হলো শুকর। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা শুকরিয়া করি, হ্যাঁ, ব্যক্তি, প্রতিষ্ঠান, সত্তা সে যা ভালো করে তারও শুকরিয়া করতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। কোরআন আল কারীমে আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা বললেন, যতটুকু করেছে ততটুকু স্বীকার করো, তাইলে বাড়িয়ে দেব আমি আল্লাহ। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মানুষের ভালোটা স্বীকার করে না সে তো আল্লাহর ইবাদতই করতে পারে না। সুতরাং ব্যালেন্স ওয়েতে আমরা করব, তবে অবশ্যই গর্ব অহংকার থেকে পানা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অহংকার আল্লাহর চাদর, যে টানাটানি করে আল্লাহ ওরে জাহান্নাম ছাড়া কিছু দেবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। চমৎকার করে আপনি আলোচনা উপস্থাপন করছিলেন প্রশ্নের আলোকে, জাযাকাল্লাহ খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। আসুন আমরা সবাই যে কোনো ধরনের গর্ব এবং অহংকার থেকে নিজেদেরকে বিরত রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে যাচ্ছি পরবর্তী সেগমেন্টে, প্রশ্নোত্তরে ইলমুল হাদিস। ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা প্রকাশন থেকে প্রকাশিত 3টি গ্রন্থ, প্রশ্নোত্তর মিশকাতুল মাসাবিহ, ইলমে হাদিসের বাতিঘর ও হাদিস পরিচিতি সংরক্ষণ ও সংকলন, এই 3টি গ্রন্থ থেকে প্রশ্ন করা হবে 5টি করে। প্রতিটি প্রশ্নের জন্য যথারীতি থাকবে 30 সেকেন্ড করে সময় এবং প্রতিটি প্রশ্নের সাথে থাকবে 4টি করে মাল্টিপল চয়েস। যাব প্রথম প্রতিযোগী রেজাউল হকের কাছে। রেজাউল হক, আপনি প্রস্তুত আছেন? জি ইনশাআল্লাহ, তাহলে শুরু করা যাক। আপনার জন্য প্রথম প্রশ্ন, উঈযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এই দোয়াটি কোন নবী তার সন্তানদের উপর পড়তেন? অপশন লাগবে? জি না। কি? ইব্রাহিম আলাইহিস সালাম তার 2 পুত্র ইসমাইল এবং ইয়াকুবের উপর পড়তেন। অপশনস: ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খ আদম আলাইহিস সালাম, গ ইয়াকুব আলাইহিস সালাম, ঘ ইব্রাহিম আলাইহিস সালাম। আপনার জবাব ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, অপশন ঘ। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, পাপিষ্ঠ খালিদ ইবনে খালি আল কালাই নিচের কোন সাহাবীর হত্যাকারী? অপশন লাগবে? জি না। কে, কোন সাহাবীকে হত্যা করেছে? নুমান বিন বাশির। নিশ্চিত? জি। ওকে, দেখে নেওয়া যাক। অপশন ক নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা। বাকি অপশনসগুলি তাহলে আর না পড়লেও চলে। ওয়েল ডান, আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, ইমাম ইবনু হাজম রাহমাতুল্লাহি আলাইহি তার মুহাল্লাতে সহিফা সাদিকা গ্রন্থের কতগুলো হাদিস স্থান দিয়েছেন? অপশন লাগবে? জি না। 115। শিওর? জি। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, কোন সাহাবীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য সে যা পছন্দ করে আমিও তা পছন্দ করি, আর সে যা অপছন্দ করে আমিও তা অপছন্দ করি? জি, সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। অপশনও দেখবেন না? আপনার বলা এই উত্তরটি সঠিক হয়েছে।
সর্বশেষ পঞ্চম প্রশ্ন, আমার জীবন হোক আপনার জীবনের প্রতি উৎসর্গ, আমার মুখমণ্ডল হোক আপনার মুখমণ্ডলের ঢাল। উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আড়াল করে রেখে শত্রুর দিকে তীর ছুঁড়তে ছুঁড়তে এই পংক্তিগুলি বা কথাগুলি কে আবৃত করছিলেন, কোন সাহাবী? অপশন দেয়া হোক। ক মুসআব ইবনে উমাইর, খ সাদ ইবনে আবি ওয়াক্কাস, গ হুযাইফা ইবনুল ইয়ামান, ঘ আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু আনহুম। যে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি সাদ ইবনে আবু ওয়াক্কাস, খ। ইওর টাইমস আপ। লক করে দেয়া হোক অপশন খ। আপনাকে আরো 5 সেকেন্ড সময় দেই, যদি আপনি কি চেঞ্জ করবেন? ভাবতে বলিনি, চেঞ্জ করবেন কি না? যেটা শিওর হতে পারতেছি না, তো দুইটা সাহাবী আর কি, আবু তালহার সাদ ইবনে আবি ওয়াক্কাসের মধ্যে ইয়া লাগতেছে। ইওর টাইমস আপ। 5 সেকেন্ডের জায়গায় 10 সেকেন্ড সময় বেশি নিয়েছেন। আপনার বলা উত্তর সাদ ইবনে আবি ওয়াক্কাস অপশন খ ইজ ইনকারেক্ট, ভুল হয়েছে। উত্তর হলো অপশন ঘ আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু আন। ওয়েল ডান। 4টি প্রশ্ন আপনাকে করেছি পরপর, 4টির সঠিক উত্তর দিয়েছেন, একটিতে আপনি ভুল করেছেন। আর একটু সচেতন হলে, ভাবলে আপনি জানতেন এটিও, জি জানতাম, রাইট? জি জানতাম। আর একটু ভেবে জবাব দেওয়া দরকার ছিল। জাযাকাল্লাহ খাইরান। আমরা যাই পরবর্তী প্রতিযোগীর কাছে। কাফিল উদ্দিন, রেডি? যাব? জি। প্রশ্ন করা হোক কাফিল উদ্দিনের জন্য। প্রথম প্রশ্ন, কোন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাবায় প্রবেশ করেছিলেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূলের সাথে কাবায় 3 জন সাহাবী প্রবেশ করেছে, উসামা ইবনে যায়েদ, বেলাল ইবনে রবাহ এবং উসমান ইবনে তালহা। অপশনস দেয়া হোক। আবু বকর, ওমর ইবনুল খাত্তাব, যায়েদ ইবনে সাবিত, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুম। কোনজন? উসামা ইবনে যায়েদ। আপনি প্রথমে যে 3 জনের নাম বলেছিলেন, ওই 3 জনের নাম এখানে আছে? জি। কোনজন? উসামা ইবনে যায়েদ, বেলাল ইবনে রবাহ, উসমান ইবনে তালহা। লক করে দেয়া হোক অপশন ঘ উসামা ইবনে যায়েদ। আপনার দেয়া এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, কোন সাহাবী ইসলাম গ্রহণ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য তার গ্রামের এক খণ্ড জমি লিখে দিয়েছিলেন? হযরত তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আন। ফাইনাল? জি ইনশাআল্লাহ। অপশন দেয়া হোক আর দেখে নেওয়া যাক উত্তর কি। অপশন হিসেবে ছিল অপশন ঘ তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আন। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন, কোন খলিফা সাহাবী সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাদায়েনের গভর্নর নিযুক্ত করেছিলেন? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন। অপশন লাগবে না? জি না। শিওর? জি ইনশাআল্লাহ। অপশন ছাড়াই উত্তর দিয়েছেন, দেখি উত্তর ঠিক আছে কিনা। অপশন ছিল আবু বকর, খ ওমর, গ ওসমান, ঘ আলী। অপশন বেছে নিয়েছিলেন খ ওমর ইবনুল খাত্তাব। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, এই কিতাবটির চেয়ে শুদ্ধ আর কোন কিতাব আছে বলে আমার জানা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এবং তাবেঈরাও এই কিতাবের দ্বারস্থ হতেন। এতে বর্ণিত ও নির্দেশিত বিষয়ের অনুকূলে তারা নিজেদের মতামত ছেড়ে দিতেন। কোন গ্রন্থের ব্যাপারে ইয়াকুব ইবনু সুফিয়ান রাহমাতুল্লাহি আলাইহি এই উক্তি করেছিলেন? সহিফায়ে আমর ইবনু হাজম, এই কথাটি আছে হাদিস পরিচিতি সংরক্ষণ সংকলনে। নিশ্চিত? জি ইনশাআল্লাহ। সহিফায়ে সাদিকা আছে, সহিফায়ে আলী আছে, সহিফায়ে আবি হুরায়রা আছে। সহিফায়ে আমর ইবনু হাজম। ওকে, লক করে দেয়া হোক অপশন গ সহিফাতু আমর ইবনু হাজম। অপশন দেওয়ার আগেই জবাব দিয়েছেন উনি। অনেকেই মনে করে থাকেন বা বলেও থাকেন, দাবি করে থাকেন 91 হিজরিতে এরপরে এসে হাদিস সংরক্ষণ সংকলন শুরু হয়েছে। কিন্তু আমরা যে 4টি সহিফার কথা বললাম সেগুলি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবীরাই তারা লিখেছিলেন। সহিফায়ে সাদিকা, সহিফায়ে আলী, সহিফা আবি হুরায়রা ও আজকের যেই গ্রন্থটির কথা আমরা ইতোমধ্যে বললাম, এই গ্রন্থটি এতটা বিশুদ্ধ ছিল যে এর চেয়ে ভালো বিশুদ্ধ কোনো কিতাব আছে কিনা জানা ছিল না,
ইয়াকুব ইবনু সুফিয়ান রহমতুল্লাহি আলাই। ইভেন এই গ্রন্থটির মুখোমুখি হতেন, প্রয়োজন পড়ত সাহাবী এবং তাবেঈগণেরও। যখন এই গ্রন্থটির বিরুদ্ধে কারো কোনো অভিমত যেত, তখন সেই সাহাবীগণ তাদের এই অভিমতকে ফেলে দিতেন, এই গ্রন্থটির কথাকেই গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। অতএব যারা বলেন, দাবি করেন হাদিস মানার প্রয়োজনীয়তা নেই, হাদিসের এই পরম্পরা নেই, তারা ভুল এর মধ্যে আছেন, ভ্রান্তির মধ্যে। আপনার দেওয়া উত্তর সহিফাতু আমর ইবনে হাজাম রাদিয়াল্লাহু তাআলা, এই উত্তরটিও সঠিক হয়েছে। আপনার জন্য পরের প্রশ্ন, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সর্বমোট কয়টি হাদিস সহিহ বুখারী ও সহিহ মুসলিমে স্থান পেয়েছে? জি আলহামদুলিল্লাহ 44। অপশনও লাগবে না? 44টি। বলেন কোন কোন গ্রন্থে কয়টি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সর্বমোট বর্ণিত হাদিস হলো 586। আচ্ছা। এরপরে মুত্তাফাকুন আলাইহি হাদিসের সংখ্যা 20টি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 9টি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি 15টি, সর্বমোট মিলে 44টি। আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে। ওয়েল ডান, মাশাআল্লাহ। আমরা এবার যাব আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রিত সম্মানিত অতিথির কাছে, ফজিলাতুল উস্তাদ শেখ সানাউল্লাহ আল আজহারী হাফিজাহুল্লাহর কাছে। আপনার কাছ থেকে জানতে চাইব প্রতিযোগীদের প্রতিভাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন, আর আমাদের এবারের এই আয়োজনটি ওভারঅল কেমন লাগছে আপনার কাছে? আপনি তো নিঃসন্দেহে সাক্ষী আছেন সিজন 1-এ যিনি আমাদের প্রথম স্থান অর্জন করেছেন, আল আমিন, বর্তমানে আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পড়াশোনা করছে সেখানে। আল আমিন তো আপনার মাদ্রাসার ছাত্র ছিল, আপনি এবং গ্র্যান্ড ফিনালেতে আপনি এসেছিলেন আল আমিনের সাথে, আমাদের মনে আছে যদি আমরা ভুলে না যাই। তো গত সিজনও আপনি দেখেছেন, এই সিজনটির ওভারঅল মূল্যায়ন আপনার কাছ থেকে জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, প্রতিযোগীদের প্রস্তুতি ভালো হয়েছে, তবে আরও ভালো হওয়া দরকার। গত বছর যারা ছিল আমার মনে হয় তারা এর চেয়েও আরও খুব ভালো করছিল। আশা করি ওনারাও সামনের দিকে আরও ভালো করবেন ইনশাআল্লাহ। আমি এই প্রোগ্রামটার কথা সব জায়গায় বলি, চমৎকার উদ্যোগ, চমৎকার প্রোগ্রাম, এত সুন্দর এই হাদ্দাসানা প্রোগ্রামটা। আমি এটা নিয়ে খুবই অভিভূত। বড় বড় আলেমদের মজলিসে এই প্রোগ্রাম নিয়ে আমি আলোচনা করি। হাদিসের প্রতিযোগিতা আমাদের মাদ্রাসা সমূহে হয়, ওই 100 হাদিস 200 হাদিস শুধু মুখস্থ, কিন্তু এই প্রোগ্রামটাতে পুরা একেবারে পরিপূর্ণ সব কিছু নিয়ে আসা হয়েছে। রিজালুল হাদিস, হাদিসের যারা বড় বড় মুহাদ্দিস, বর্ণনাকারী, ওনাদের জীবনী সম্পর্কে যেন প্রত্যেক প্রতিযোগী জানতে পারে ভালো করে। এবং ফিকহুল হাদিস, হাদিসের যে ফিক, এবং প্রত্যেকটা হাদিসের মধ্যে যেই বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে জানা, মুখস্থ করা, এবং হাদিস মুখস্থ করা, মিশকাতুল মাসাবিহের প্রশ্ন উত্তরে সবগুলো বিষয়কে নিয়ে আসা, চমৎকার এবং সুন্দর একটা প্রতিযোগিতা। আমার চোখে কোথাও পড়ে নাই, শুধু বাংলাদেশে না, বাহিরের দেশেও এই সবগুলো বিষয় নিয়ে হাদ্দাসানার যে আয়োজনটা, এটা কোথাও আমার চোখে পড়ে না। সৌদি আরবে আমি দেখেছি অনেক হাদিস প্রতিযোগিতা, মিশরেও দেখেছি, কিন্তু এত সুন্দর প্রোগ্রাম আমার চোখে কখনো পড়েনি। বর্তমানে মুনকিরিনে হাদিস, যারা হাদিসকে অস্বীকার করছে, এদের প্রতিরোধে, এদের বিরুদ্ধে এই প্রোগ্রামটা অনেক বড় ভূমিকা রাখবে আমি আশা করি ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মাকালাতি ফাওয়াআহা ওয়া আদ্দাহা ইলা মান লাম ইয়াসমা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির চেহারাকে তরতাজা করুক যে আমার হাদিস শুনেছে এবং এই হাদিসকে পৌঁছিয়ে দিয়েছে অন্যের কাছে, মুখস্থ করেছে, অতঃপর এই হাদিসকে আবার আরেকজনের কাছে পৌঁছিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপরেও আমল হচ্ছে, সুবহানাল্লাহ। এবং যারা এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট জড়িত আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবার চেহারাকে এই হাদিস অনুযায়ী নূরান্বিত করে দিবেন ইনশাআল্লাহ, তরতাজা করে দিবেন ইনশাআল্লাহ। এই আয়োজনের সাথে যারা জড়িত আছেন, এই আয়োজনকে যারা
অর্থায়ন করেছেন, সব দিক থেকে সহযোগিতা করেছেন, সবাইকে, সবার প্রচেষ্টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চমৎকার করে আপনি বলেছেন, মূল্যায়ন করেছেন, আমরা আনন্দিত হয়েছি। আল্লাহ তাআলা আপনাকেও আনন্দিত করুন। আল্লাহ তাআলা আপনার এই বলা কথাগুলোকে দোয়া হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সম্মানিত অতিথি। ধন্যবাদ আপনাকেও প্রতিযোগী কাফিল উদ্দিন, চমৎকার করে আজকে এই আয়োজনে অংশ নিয়েছেন, পারফর্ম করেছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও আমাদের রেজাউল হক, অন্যতম শক্ত প্রতিযোগী, আপনিও ভালো করেছেন, জাযাকাল্লাহ খাইরান। বিজ্ঞ বিচারক ত্রয়কে আমাদেরকে সহযোগিতা করবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শেষ করবার আগে প্রিয় দর্শক শ্রোতা, রয়েছে এবার দর্শকদের জন্য প্রশ্ন। চলুন জেনে নেওয়া যাক। বিশুদ্ধ 6টি হাদিস গ্রন্থের অন্যতম সুনান আবু দাউদে ইমাম আবু দাউদ রাহেমাহুল্লাহ মোট কতগুলো হাদিস সংকলন করেছিলেন? তাহলে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার ফেসবুক পেজ ও ইউটিউবের এই ভিডিওটি যেখানে চলছে সেখানের কমেন্ট অপশনে গিয়ে সঠিক উত্তরটি লিখে দিন। সর্বোচ্চ সঠিক উত্তরদাতাকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে এবং ইনশাআল্লাহ তাআলা আপনার জন্য থাকবে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। দেখছিলেন বিশুদ্ধ হাদিস চর্চার এই আঙ্গিনা, ইলমে হাদিসের নববীর এই আসর, ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো-স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তৃতীয় রাউন্ডের পরবর্তী পর্বে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল থাকুন, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حدثنا